কোথায় চলেছো জানো? জয় বাবা লোকনাথ চাকলা ধাম। হাই বন্ধুরা, এই দেখো টোটোতে করে হাওয়া খেতে খেতে চলেছি চাকলা বাবা লোকনাথের আশ্রমে। অনেক দিন ধরে ইচ্ছা, অনেক বছর ধরে আমার পরিচিত কাছের মানুষ, আত্মীয় স্বজন, পরিবার কেউ বাদ নেই, সবাই গেছে এবং অনেকবার গেছে, কিন্তু আমি এই প্রথমবার যাচ্ছি। তো কে কে যাচ্ছি, কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোক। এই দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম চাকলা। এই দেখো এখন আমরা কিছু ফল মিষ্টি নিয়ে এসেছি আর ফুল টুল ধূপ টুপ কিনবো, আর এখান থেকে কুপন কাটতে হবে, সেই কুপনটাও কেটে নিয়ে তারপরে আমরা ঢুকবো। চলো দেখতে থাকো। প্রচন্ড রোদ উঠেছে, কি গরম রে বাবা। এখানে কি, এটা কি, এটা এই দেখো প্রীতিকা এখানে কুপনটা কেটে নিচ্ছে, ভোগ খাওয়ার কুপন, ওটা টাইমের ব্যাপার আছে তাই এখন কেটে নিচ্ছে। এবার কুপন কাটা শেষ, এবার হচ্ছে পুজোর মালা ফুল সব নিতে যাচ্ছে। আর রোদ একেবারে মুখ পুড়ে যাচ্ছে, আমাদের দেখেই আমাদের খুব ভালোই লাগছে, আসলাম আমরা, আমার দারুণ লাগছে, এতদিনের মনের আশা পূর্ণ হলো। লালটা বোঝা যায় যাতে এরকম গলে পড়বে না তো, ঠিক আছে। আচ্ছা কোথা দিয়ে? এই দেখো এখানে সব মালা রয়েছে, এই দেখো সারি সারি একটা মালা নেব। দেখি আমার মালাটা কোনটা দিদি? এই যে এই মালাটা দাও আমাকে। 13 নম্বর কোনটা আমাদের? ওই যে আমাদের 13 নম্বরে। ওই দেখো এখানে জুতো রাখছি, দিতে যাচ্ছি এখন। ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। জয় বাবা লোকনাথ। এই দেখো লাইন, এখানে এসে দাঁড়িয়েছি শান্তি। হ্যাঁ, বাইরে তো প্রখর রোদ, খালি পায়ে পা ফেলতে পারছি না, আর এখানে এসে বাবা খুব ঠান্ডা লাগছে, এবার খুব ভালো লাগছে। আর আমাদের এইটা আলাদা লাইন, একান্তে পুজো দিতে পারবে এরকম একটা কাউন্টার আছে, তোমরা জানো কি না জানি না, জেনে নাও যে 100 টাকা করে এক্সট্রা কুপন কাটতে হয়, তাহলে ভেতরে ঢুকে পুজো দেওয়া যায়। আর আমি তো জানতাম না, এখানে এসে শুনলাম, আর প্রচণ্ড গরম। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এলাম, তাই আমি ওই 100 টাকার কুপনটা কেটেছি, সেই জন্য আমরা ভেতরে এসে দেখো এই ঠান্ডায় দাঁড়িয়েছি। আর এখানেও ছোট্ট একটা লাইন, ভেতরে ঢুকে পুজো দেওয়া যাবে। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। এই দেখো 3 জনে দাঁড়িয়ে আছি আমরা, 3 জন, এই যে ঝুমা, সঙ্গীতা, আমি আর প্রীতিকা গেছে আবার ওই একান্তে টিকিট কাটতে। এই দেখো আস্তে আস্তে কথা বলছি, আমরা কিন্তু একদম ভেতরে ঢুকে পুজো দিচ্ছি। এই দেখো পুরোহিত মশাই, আমরা বাবার মন্দিরের ভেতরে বসে পুজো দিচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুষ্পাঞ্জলি বহুপায় দেবায় ভগবতে লোকনাথায় নমঃ। এই যে এখানে আছে গোপুসোনা, সব জায়গায় আছে, কৃষ্ণ জগৎময়, কি সুন্দর তাকিয়ে আছে। আচার্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা, জ্যান্ত গোপাল, সব তোমরা যা বলবা ভাজবে সব শুনবে। 1টা বাজে, চলে এসেছি ভোগ খাওয়ার রুমে। এই দেখো এটা হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার রুম। অনেকেই এসছো, তারা হয়তো দেখেছো বা জানো, কিন্তু যারা আসনি কখনো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইখানে লম্বা লম্বি বসে ভোগ খাওয়ানো হয়। ওই দেখো এখন আমি ওইদিকে যাচ্ছি, ওই দেখো, এই দেখো লাইন দিয়ে এসে আমরা ভোগ খাওয়ার ঘরে এসে এখন আমরা এই যে এখানে সিটে বসেছি, নিচে বসে খেতে হয়। তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। এই দেখো সব লোক লাইন দিয়ে বসে আছে, এই দেখো সবাই আসছে। এত গরম সহ্য করে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম,
মানে একে তো খালি পায়, তারপরে আবার এত বিভৎস গরম, দেখো ঘামে সিঁদুর টিঁদুর সব লেপটে আছে। কিন্তু এখানে ঢুকে কিন্তু খুব আরাম লাগছে, কারণ এখানে টোটাল এসি, প্রচুর এসি রয়েছে। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এসিগুলো। যারা গরমে আসবে তাদের জন্য আমি দেখিয়ে দিলাম যে এখানে এসে সব ভাট হয়ে যাবে। এখানে এসে ভোগ প্রসাদ খেতে কোনো অসুবিধা নেই, কারণ গরম হলেও এসি আছে, খাওয়াটা শান্তিমতো খেতে পারবে বসে। আস্তে 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 নেবেন, আস্তে। আমার সিস্টেম। হাই বন্ধুরা, এখন বাজে 3:35। গরম অনেকটাই কমে এসছে। আমাদের মন্দির দর্শন, বাবা লোকনাথের দর্শন, বাবাকে সুন্দরভাবে পুজো এবং ভোগ প্রসাদ পাওয়া সবই কমপ্লিট। অল্প কিছু কেনাকাটাও করেছি। তো এখন হাওয়া খেতে খেতে আবার আমরা টোটোতে করে বাড়ি রওনা দিলাম। ভীষণ ভালো কাটলো, মন্দিরে পুজো দিতে পেরে, ভোগ প্রসাদ পেয়ে মানে ধন্য মনে করছি। এতদিনের আশা পূর্ণ হলো। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে দেখো সব সময়, আর এইভাবেই সাপোর্ট করো। টাটা।